মাত্রায় জি বিন্দু অতিক্রম করে, অতিক্রম করে লিখছে কেন, ছেদ করে লিখলি তো ভালো হতো। আচ্ছা, তাহলে এখানে হলো জি বিন্দুটা, এই জি বিন্দু দিয়ে এডি বিই সিএফ তিনটা এই জি বিন্দু দিয়ে গেছে। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, 2 AD স্কয়ার বি স্কয়ার 2 ইন্টু AD স্কয়ার প্লাস বিই স্কয়ার প্লাস CF স্কয়ার ইকুয়াল টু 3AB স্কয়ার। আপনি অ্যাপোলোনিয়াস পড়ছেন? স্যার ভুলে গেছে। আচ্ছা, স্যার পরীক্ষা শেষে এগুলো আবার পড়ে। তাইলে লাভ কি, পরীক্ষাগুলো তো চলে গেল। আচ্ছা, অ্যাপোলোনিয়াসটা একটু বলি। অ্যাপোলোনিয়াসটা কি ছিল, এটা অ্যাপোলোনিয়াস ছাড়া পারবেন না। হ্যাঁ, একটু সাইডে এটা লেখার দরকার নেই। অ্যাপোলোনিয়াসে কি থাকে, এই যে এরকম একটা মধ্যমা আঁকা হয়, ঠিক আছে? তারপরে এডি যদি মধ্যমা হয় তাহলে এই যে এবি এর উপরে বর্গ, তারপরে এসি এর উপরে বর্গ, এই দুইটার যে যোগফল, এবি এর উপরে বর্গ আর এসি এর উপরে যে বর্গ, সেটার যোগফল হবে কোন দুইটা জিনিসের দিক। এই যে মধ্যমার উপরে যদি আমি একটা বর্গ আঁকি, মধ্যমা কোনটা বলেন তো? এডি, এডি এর উপরে একটা বর্গ প্লাস এই যে মধ্যমাটা যে অর্ধেক ভাগ করছে ওইটার উপরে বর্গ। আবার বলি, সবকিছু কিভাবে আঁকা হইতেছে খেয়াল করেন প্যাটার্নটা। অ্যাপোলোনিয়াস সেটা এ বি ডিটা হলো আমার মধ্যমা। আচ্ছা, এখানে সি পয়েন্ট, তাহলে এ বি এর উপরে একটা বর্গ আঁকবো, আবার এসি এর উপরে বর্গ। খেয়াল করে দেখছেন দুইটার মধ্যে একটা জিনিস কমন কি বলেন তো? কোন জিনিসটা কমন আছে এবি স্কয়ারের এসি স্কয়ারের মধ্যে? একটা জিনিস কমন, এ কমন। ইয়েস, এটা মাথায় রাখবেন। তার মানে, এবং এ কমন কিভাবে হলো, এই যে এটারে কেন কমন নিছে, এইটা হলো কথা। এটারে কমন নিছে কারণ এ থেকে আমি মধ্যমা আঁকবো। তার মানে যেই জায়গায় মধ্যমাটা আঁকবো, শীর্ষ, শীর্ষ কোনটাকে বলে, যেখান থেকে এই যে টানটা দেওয়া হয়, মানে কোনা জায়গাগুলো, এটা একটা শীর্ষ, বি পয়েন্ট এখানে একটা শীর্ষ, এখানে একটা শীর্ষ। তাহলে যেই শীর্ষটার কথা বলবে ওই শীর্ষের পাশে দুইটা কি আঁকতে হবে, বাকি দুইটার উপরে বর্গক্ষেত্র আঁকতে হবে। তারপরে 2 ইন্টু, এরপরে হলো মধ্যমা কত বলেন তো? এখানে মধ্যমাটা এই যে এডি হলো আমার মধ্যমা, তাহলে এডি এর উপরে আবার কি আঁকতে হবে, বর্গক্ষেত্র আঁকতে হবে। প্লাস এখন এই মধ্যমাটা বিসি কে দুইটা ভাগে ভাগ করবে না, বিডি আর সিডি, তাহলে আইদার আমি বিডি এর উপরে একটা বর্গ আঁকা চিন্তা করতে পারি, অথবা সিডি এর উপর যে কোনো একটা। তাহলে বিডি এর উপরে যদি বর্গ আঁকি তাহলে হবে বিডি স্কোয়ার, আর যদি সিডি এর উপর আঁকতাম তাহলে লিখতাম সিডি স্কোয়ার। তাহলে মেইন কথাটা খালি এভাবে মনে রাখেন যে যেইটা হলো শীর্ষবিন্দু, বা যেখান থেকে মধ্যমাটা আঁকা হবে ওইটার পাশে দুইটা বর্গক্ষেত্রের যোগফল কি হবে, 2 ইন্টু মধ্যমার উপরে যে বর্গটা আঁকবো তার বর্গ, বা তার সাথে কোনটা যোগ করব, ওই যে মধ্যমাটা যেখানে ছেদ করবে ওইটার থেকে, ওইটার এই যে বিডি অথবা সিডি যে কোনো একটার উপরে আমি বর্গ আঁকলে তার সমষ্টির সমান, যোগফলের সমান। এটা খালি মাথায় রাখেন, এটা দিয়ে এটা অ্যাপ্লাই করে আমরা ম্যাথটা করব। এখন একটা কাজ করি, এবি, এবিটাকে ধরি সি বাহু, ছোট করে এই এবি এই পুরাটাকে সি বাহু ধরবো।
তারপরে এসি বাহুটাকে ছোট স্মল লেটারের বি বাহু লিখলাম, আর বিসি বাহুটাকে এ লিখলাম। প্যাটার্নটা বুঝতে পারছেন কিভাবে লিখছি? বিসি এর মাঝখানে যে বাহুটা নাই সেটা লেখা হয়েছে, এসি এর মাঝখানে যেটা নাই সেটা লিখছি, এ বি এর মাঝখানে যেটা নাই সেটা লিখছি। আচ্ছা, এখন এই যে এডি বি আর সিএফ কে এত বড় বড় করে বারবার লিখতে গেলে এই প্রমাণটা অনেক বড় হয়ে যাবে, দেখতেও ভয়ঙ্কর লাগবে, মাথায় কিচ্ছু ঢুকবে না। তাহলে এডি এর বদলে আমরা কি ধরে নিব? এডি। এডি কোনটা? এই যে এটা, এই যে মধ্যমাটা, আমি রেড কালার মার্ক করে দিই। এই যে এডি হলো আমার এই মধ্যমাটা, আর এডি কে একটা নাম দিই, এডি কে ধরে নাম দিলাম বি। তারপরে সিএফ, সিএফ কে নাম দিলাম এফ। আর বিই, এটাকে কি নাম দেওয়া যায়? বিই কে ই নাম দিলাম। নামের প্যাটার্নটা খেয়াল করছেন? যেখানে গিয়ে শেষ হয়েছে, ডি তে শেষ হয়েছে, নাম দিয়ে দিছি ডি। সিএফ, এফ এ শেষ হয়েছে, নাম দিয়ে দিছি এফ। বিই এখানে ই তে শেষ হয়েছে, তাই নামটা কি দিয়ে দিছি? ই নাম দিছি। এখন এই কথাগুলো লিখতে হবে আর কি। আচ্ছা, এটা লেখার পরে, এটা তো সাধারণ নির্বাচন, সাধারণ নির্বাচনের পরেই ছবিটা দিবেন, তারপরে লিখবেন বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে উপরের কথাটাই লিখতে হবে আবার। ত্রিভুজ এবিসি এর এখানে আমরা কি কি করছি? বিসি ইকুয়াল টু কি ধরছি? এ। তারপরে সি ইকুয়াল টু ধরছি বি, আর এ বি ইকুয়াল টু সি, এটা ধরে নিছি। আচ্ছা, আবার মধ্যমা গুলাকে আবার কি নাম দিছি? মধ্যমা তিনটি, মধ্যমা গুলো কি কি? মধ্যমা তিনটা হলো, ফার্স্ট একটা এডি, এডি কে নাম দিছি কি? ডি। সিএফ কে কি নাম দিছি? এফ। আর বি কে নাম দিছি বি, সরি ই, এরকম স্মল লেটার দিয়ে দ্বারা কি করছি? সূচিত করি, মানে এগুলা দিয়ে প্রকাশ করতেছি। সূচিত করা মানে প্রকাশ করা। আচ্ছা, এতটুকু লিখে হয়েছে? জি স্যার। লেখা হয়েছে এতটুকু বিশেষ নির্বাচনে? স্যার ওটা কি লিখছেন, এডি না এ ও? এডি, এডি, এটা এডি, এডি। পরেরটা সিএফ, এটা হলো এফ। আচ্ছা, লেখা অবস্থা কাহিল হয়ে গেছে। সিএফ ইকুয়াল টু এফ, তারপরে বি ইকুয়াল টু ই। স্যার আচ্ছা আচ্ছা, তাহলে প্রমাণ করতে হবে যে টু অফ এডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার ইকুয়াল টু 3ab স্কোয়ার। এরপরে প্রমাণে চলে যাই। প্রমাণ খালি প্রথমটা বুঝলে বাকিগুলো একদম পানির মতো সহজ, প্রথম অংশটা। এরপরে কোনো কিচ্ছু না, মানে নর্মাল যোগ বিয়োগ। আচ্ছা, আমি এই ছবিটা বুঝার জন্য আঁকবো, আপনি চাইলে আঁকতে পারেন, আলাদা করে নাও আঁকতে পারেন। বাট স্যার এটার মধ্যে তো চিত্র দিতে হবে, কোনটা দিব? এই যে এটা, এটা দিবেন সি নাম্বারের, মানে গর্তের চিত্র এটা হবে, কারণ এখানে বলে দিছে গয়ে
অ্যাঙ্গেল এবিসি সমকোণ ধরে রাখতে হবে। আপনি যদি উপরেরটা দেন ওটা হলো খ নাম্বারের জন্য, আর গ নাম্বারের জন্য এইভাবে ছবি রাখবেন, এটা সমকোণী ত্রিভুজ করে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন এসি হলো বি, এবি হলো সি, বিসি হলো বিসি ইকুয়াল টু ধরছি এ, আর এডি ইকুয়াল টু। আচ্ছা, তাহলে ত্রিভুজ এবিসি এ আমরা প্রথমে এখানে কয়টা মধ্যমা আছে বলেন তো? মধ্যমা কয়টা ত্রিভুজটার মধ্যে? এইটাই না, এখানে বড় ত্রিভুজটা প্রথমটায়, এই যে নীল কালারটা, 3টা স্যার। তিনটা। আমরা তিনটা ত্রিভুজ মধ্যমার জন্য তিনটা কাজ করব প্রথমে। আচ্ছা, অ্যাপোলিনিয়াসের ক্ষেত্রে আমরা কয়টা মধ্যমা ছিল বলেন তো? কয়টা মধ্যমা দিয়ে কাজ করছি অ্যাপোলিনিয়াসটা? এখানে এই যে লাল কালার দিয়ে মাত্রা রাখলাম, কয়টা মধ্যমা? একটা না? স্যার একটা। হ্যাঁ। তাহলে আমাকে তিনটা মধ্যমা একসাথে নিয়ে কাজ করতে পারবো না, আমরা কি করব, একটা একটা মধ্যমা নিয়ে কাজ করব। প্রথমে আমরা এডি মধ্যমাটা নিয়ে কাজ করি, এই যে এ ডি, এটা কিন্তু এডি লিখছি, এ। আচ্ছা, ত্রিভুজ এবিসি এ এডি মধ্যমা। এখন দেখেন তো, একটু আগে যে কনসেপ্টটা বলছি ওটার মতো করে এখানে চিন্তা করা যায়? শীর্ষ কোণটা এটা, তাহলে বলেন তো অ্যাপোলিনিয়াস এখানে অ্যাপ্লাই করা যাবে? অ্যাপোলিনিয়াস অ্যাপ্লাই করতে গেলে কি কি লাগে জানেন? একটা ত্রিভুজ লাগবে আর একটা মধ্যমা লাগবে, এটা হলো আপনার প্রথম কাজ। ওকে, তাহলে শীর্ষ কোণটা এই যে এ পয়েন্টটা শীর্ষ না? জি স্যার। আচ্ছা, তাহলে এ পয়েন্টটা যদি শীর্ষ হয় তাহলে কোনটা কোনটার উপর বর্গ আঁকবো বলেন তো? স্যার বি এর উপরে। বি বাহুরটার উপরে, ছোট বি না বড় বি, কোনটা? স্যার বড় না, এইটা নাকি ছোট এটা? বি। হ্যাঁ, এইখানে একটা বর্গ ছোট আঁকতে বি। হবে। গুড, এই তো বুঝে গেছে। এখানে একটা বর্গ আঁকবো, তাহলে এটাকে কি লিখবো? ছোট বি স্কোয়ার। এরপরে আরেকটা আরের উপরে বর্গ আঁকতে হবে যেন, আরেকটা কোনটা? বড়। আরেকটা হলো সি, ছোট সি। এই যে, বাহ, পারসেন্ট, গুড। তাহলে এই দুইটাকে কি করব, যোগ করব না? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু, তারপরে কি করতে হবে, টু লিখতে হবে একটা। টু লিখে কি করব, এখানে আবার যোগ করতে হবে। ওইটা কিভাবে? অ্যাপোলিনিয়াসে কি ছিল জিনিসটা? ওই যে মধ্যমাটা, মধ্যমা কোনটা? এই যে এডি, এটার উপরে এডি। একটা বর্গ আঁকতে হবে না? এই যে এটার উপরে একটা বর্গ আঁকবো, এডি এর উপরে বর্গ কি? এ, মানে ছোট ডি স্কোয়ার লিখতে পারি, মানে মধ্যমাটার উপরে বর্গ আঁকবো। ওকে, এরপরে আরেকটা কার উপরে বর্গ আঁকবো বলেন? তার ছোট ডি। আরেকটা আঁকতে হবে এই যে, এই যে এই জায়গায়, অথবা বিডি অথবা সিডি এর উপর আঁকতে হবে না আরেকটা? হ্যাঁ। আইদার আমি বিডি এর উপর আঁকবো অথবা সিডি এর উপর, এখন আমার যেটা ইচ্ছা। কারণ টোটালটা এ, তাহলে এটার অর্ধেকটা কত হবে, সিডি কত হবে? আমি বলি আবার আঁকি, এটা বি সি, এটা হলো ডি পয়েন্ট, টোটালটা হলো আমার এ বাহু, তাহলে শুধু সিডি এর দৈর্ঘ্য কত? হাফ এ। হ্যাঁ, এ বাই টু, এটা হবে এ বাই টু। তাহলে আমি যদি এটার উপরে বর্গ আঁকি, এটার বর্গক্ষেত্র কি হবে? এ স্কোয়ার বাই টু হবে না? এ স্কোয়ার বাই ফোর হবে না? এই যে এ বাই টু হোল স্কোয়ার লিখতে পারবো, দেখেন তো। হ্যালো, জি স্যার। এটার উপরে বর্গ। আচ্ছা, সো যে কোনো একটা ধরলে আমাদের হয়ে যেতেছে, আমাদের ম্যাথ শেষ অলমোস্ট। মানে আপনি যেহেতু এটা চমৎকার ভাবে করতে পারছেন, আপনারা চিন্তার কিছু নেই, আপনি মানে 99% ম্যাথ শেষ হয়ে গেছে। এখন কি করব সেটা হলো বুঝার জিনিস। আচ্ছা, একটু এটার দিকে একটু তাকাই, এডি স্কোয়ার মানে কোনটা? এডি স্কোয়ারকে আমি ডি স্কোয়ার চিন্তা করতে পারি, দেখেন তো। জি স্যার। আবার বি স্কোয়ারকে ই স্কোয়ার, সি এফ স্কোয়ারকে এফ স্কোয়ার, তাহলে টু ইন্টু ডি স্কোয়ার ই এফ স্কোয়ার, সরি ই স্কোয়ার এফ স্কোয়ার ইকুয়াল টু থ্রি ইন্টু এবি কোনটা? এবি কোনটা? এবি হলো সি স্কোয়ার। সি স্কোয়ার। তাহলে আমাকে এটা আনতে হবে, তার মানে লেফট সাইডে কি কি লাগবে বলেন তো?
ডি স্কোয়ার, ই স্কোয়ার, এফ স্কোয়ার লাগবে। স্কয়ার এফ স্কয়ার। তাহলে আমি শুধুমাত্র এখানে ডি স্কোয়ারটা পাইতেছি, কিন্তু ডি স্কোয়ারটা 2d স্কোয়ার আছে। তাহলে এটাকে কি আলাদা এই ডি স্কোয়ারটাকে এখন আলাদা করতে হবে, বের করতে হবে এখান থেকে। ঠিক আছে, তো বের করার জন্য কি করব, এখানে অথবা লিখবো 2 দিয়ে গুণ করে দেই পুরাটা। 2 দিয়ে গুণ করলাম 2d স্কোয়ার, আর এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে, 2 ইন্টু এ স্কোয়ার কত, এ স্কোয়ার, আর 2 এর স্কোয়ার কত, 4। এটা বুঝেন, দেখেন তো। ওকে, তারপর লিখবো আবার অথবা, আমার লাগবে শুধু ডি স্কোয়ার, ঠিক না? শুধু ডি স্কোয়ার নাকি 2d স্কোয়ার লাগবে, কোনটা? এখানে দেখেন তো, 2d স্কয়ার। 2d স্কোয়ার। তাহলে 2d স্কোয়ার বাদ দিয়ে বাকি যা আছে সরাই দেন, কত হয়ে যায়, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, 2 আর 4 কাটাকাটি গিয়ে a স্কোয়ার বাই 2, তাহলে এখানে আসলে হবে মাইনাস a স্কোয়ার বাই 2 হয়ে যাবে না? প্লাস ছিল, লেফট সাইডে নিয়ে আসেন, মাইনাস a স্কোয়ার বাই 2 আসে। ওকে, আর এখানে থাকবে শুধু 2d স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাকে একটা ইকুয়েশন দিয়ে দিই, 1 নাম্বার। তাহলে 2d স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারবো, বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস a স্কোয়ার বি বাই 2। স্কয়ার প্লাস। এখন এইটা থেকে একটা ভালো জিনিস চিন্তা করতে হবে, হ্যাঁ। এটা যদি চিন্তা করতে পারেন তাহলে আর কিছু চিন্তা করার দরকার নেই। তাহলে 2d স্কোয়ার আসবে। তাহলে আমি যদি, এটা কেন আসলো, কোন মধ্যমাটা নিয়ে কাজ করছিলাম আমরা, এডি মধ্যমা নিয়ে কাজ করার জন্য। আচ্ছা, আমি একটু আবার ছবিটা আঁকি, তাহলে আবার ক্লিয়ার হয়ে যাবে। এখানে হলো ডি, এটা ডি, এটা সি, এটাকে কি ধরছিলাম, সি, এটাকে ধরছিলাম বি। আচ্ছা, আর এখানে হলো এতটুকু হলো এ বাই 2, এখানে লিখি না এ বাই স্যার, 2, হ্যাঁ নাকি এ স্যার এ বি সি ধরছে না, হ্যাঁ। এ বি কে সি ধরছিলাম না? ও আচ্ছা, আমি ছবিটা উল্টা এঁকে ফেলছি না, সরি 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 সরি, হ্যাঁ, এখানে ছবি পুরো উল্টা হয়ে গেছে, মাই মিস্টেক। আচ্ছা, এ বি, এটা দেখে আঁকতে হবে না, এ বি সি। ওকে, এখানে হলো ডি পয়েন্ট। ওকে, এবার এটা হলো ডি, এটা এ বি সি। আচ্ছা, এটা হবে এ বাই 2, আর এসি হবে বি, এ বি হবে সি। এবার ঠিক আছে। ওকে, সো এটা দেখা বুঝেন এখানে কোন দুইটা যোগ করছে, কোন দুইটার বর্গ, ওই যে পাশের যেই শীর্ষ ছিল, শীর্ষের পাশের দুইটার বর্গের যোগফল লিখছি, এই যে এই পাশে, খেয়াল করছেন, হ্যাঁ, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, হ্যাঁ, এটা হলো শীর্ষের পাশের দুইটার বর্গের যোগফল। আর মাইনাস করছি কোনটা, যেইটা ওই যে মধ্যমাটা যেখানে আছে ওইটার অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রটাকে মাইনাস করা হয়েছে, খেয়াল করছেন, এ স্কোয়ার ডিভাইডেড বাই 2, এই যে, হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, এটা ইকুয়াল টু 2d স্কোয়ার। আচ্ছা, এটাকে একটু, আচ্ছা তাহলে 2f স্কোয়ার কত হবে, তাহলে আমরা আবার আলাদা করে একটা ছবি এঁকে ফেলি। এটা লিখবেন অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে, কারণ বাকিগুলো এরকম বারবার প্রমাণ করে, আপনি চাইলে আবার এরকম সিঙ্গেল সিঙ্গেল করে লিখতে পারেন, অথবা যদি এইটা দেখেন, এইটা দেখে বাকিটা আইডিয়া করে লিখতে হবে। ঠিক আছে, আমি বুদ্ধিটা শিখিয়ে দিই, তাহলে পেরে যাবে। এডি নিয়ে কাজ করছি, এরপরে কোনটা নিয়ে কাজ করব, বি। হ্যাঁ, সরি, আমি এফ লিখছি না, এফ লিখেন না, ই লেখেন, হ্যাঁ, আগে ই লেখেন, ই একটা কাজ করবো, তারপরে এফ করবো, কারণ সিরিয়ালটা মেনটেন করা তো দরকার আছে, না করলেও হয়তো, এরকম কোনো ম্যান্ডেটরি না। তাহলে ই মানে কোন বাহুটা বলেন তো, ই মানে কোনটা, বি না, এই মধ্যমাটা না? ওকে, হ্যাঁ, ও আমি বি আবার এখানে উল্টা দিছি না, এ ই বি। ওকে, এখানে হলো সি পয়েন্ট। আচ্ছা, তাহলে এ বি হলো সি, এসি হলো বি, আর বিসি হলো এ, আর এই বি হলো ই। তাহলে এটার মতো 2 ই স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারবো, যেখানে এই যে আবার এটার মতো করে চিন্তা করা যায়, শীর্ষ কোনটা, বি পয়েন্টটা শীর্ষবিন্দু, তাহলে আমি বর্গ আঁকবো কার কার পাশে, এই যে এটার উপরে বর্গ আঁকবো না, দেখেন তো, হ্যাঁ, এটার উপরে বর্গ কি, এ স্কোয়ার, আবার আরেকটা বর্গ আঁকবো কি, এই পি পয়েন্টের পাশে, এটা কি হবে, জি। এটা কোনটা, এ বি হলো সি, তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাস করবো কত বলেন তো,
এ স্কোয়ার সি স্কোয়ার হয়ে গেছে, আরেকটা কি বাকি থাকে? এই যে স্কয়ার। বি স্কোয়ার, এটাকে 2 দিয়ে ভাগ করে দিব। দেখছেন হয়ে গেছে। কিন্তু এটাকে 2 নাম্বার সমীকরণ দেন। ও আচ্ছা, ইসে সোমা, এই যে এটা দেখেন তো, এই যে এডি মধ্যমা লিখছিলাম না, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে কথাটা লিখবেন, অ্যাপোলোনিয়াস। আর ওইখানে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য যে বলছিলাম মুখস্থ করতে হবে, ওই অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা লিখে দিতে হবে। আর যদি না পারেন, যদি কনফিউজ থাকেন, তাহলে লেখার দরকার নেই, ঠিক আছে? মানে মার্কস কেটে দিবে, এটা একটু সমস্যা, ফুল মার্কস পাবেন না। আচ্ছা, এখন 2e স্কয়ারের কাজ শেষ, এবার কি 2f স্কয়ার নিয়ে কাজ করা যাবে? জি স্যার। তাহলে এখন কোনটা নিয়ে কাজ করব? cf, এই যে cf, এটা নিয়ে কাজ করব, a b c। তাহলে এটা হলো f, এটা হলো b, এটা হলো c, এটা হলো a। তাহলে এবার আপনি বলেন কি কি হবে, দেখি বলতে পারেন কিনা। কোনটা আগে ফাইন্ড আউট করতে বলছি, খুঁজে বের করতে বলছি, কোনটা প্রথমে বের করবেন? হ্যালো, স্যার, ভুলে গেছি। বলছি যে মধ্যমা কোন জায়গা থেকে আঁকা হয়েছে, কোন পয়েন্ট থেকে মধ্যমাটা আঁকছি আমরা, ওটা আগে দেখেন। সি থেকে এফ পর্যন্ত। হ্যাঁ, তাহলে সি থেকে মধ্যমা টানা টানা হয়েছে, তাহলে ওটাকে কি লিখবো? 2 ইন্টু এফ স্কোয়ার ইকুয়াল টু কত হবে? যেই পয়েন্টটা থেকে মধ্যমা টানা হবে ওইটার পাশে কি আঁকতে হবে? বর্গক্ষেত্র। হ্যাঁ, তাহলে এটার পাশে একটা বর্গক্ষেত্র হবে, এটার নাম কি হবে? বি স্কোয়ার হবে না নাকি? বি এর উপরে বর্গক্ষেত্র রাখছি বা এসি এর উপরে বর্গক্ষেত্র হ্যাঁ রাখছি। তারপরটা বলেন, এটা আমি বলবো না। তারপরটা কত? স্যার, তারপরটা হবে সি স্কয়ার। সি স্কোয়ার নাকি এ স্কোয়ার? এই যে দেখেন, সি এর পাশে কোন বাহু? বিসি বাহু না? তাহলে বিসি বাহুটা কি এ স্কোয়ার হ্যাঁ না? স্যার। হ্যাঁ এখনো মাথায় ঢুকে নেই? কঠিন লাগতেছে? যেই পয়েন্টটা দেখবো ওটার পাশে দুইটা বর্গক্ষেত্র রেখে দিব, তাহলে এটার নাম কি? এটা হলো বি স্কোয়ার, আর এটা হলো, এই যে এটা হলো এ স্কোয়ার। আর এখানে কত হবে বলেন? কত দিয়ে? 2 দিয়ে ডিভাইড করতেই হবে। হ্যাঁ বলেন সি কত হবে? স্কয়ার। তাহলে এটাকে 3 নাম্বার সমীকরণ দিয়ে দিই। এরপরে কি করতে হবে কি মনে হয়? সবগুলা কি ছিল? যোগ আকারে ছিল না? তাহলে 1, হ্যাঁ স্যার। 2 আর 3 যোগ করে দিব। তাহলে বাম পাশের কি কি ছিল? বাম পাশে এক পাশে ছিল 2d স্কোয়ার, পরেরটা কত ছিল? 2e স্কোয়ার, আর পরেরটা ছিল f স্কোয়ার, তিনটা যোগ। আর ডান পাশে কি কি ছিল? এই যে একটা ছিল হলো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2। 2 নাম্বার ইকুয়েশনে কি ছিল? এই যে এটা এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি। মাইনাস বি স্কোয়ার বাই 2। আর লাস্টে মাত্র যেটা পেলাম বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2। ঠিক আছে, দেখেন আমাদের অলমোস্ট চলে আসছে না? 2 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার চলে আসছে, দেখছেন? এবার দেখেন এখানে একটা বি স্কোয়ার, আবার এখানে একটা বি স্কোয়ার, কয়টা বি স্কোয়ার হয়ে যাবে? দুইটা বি স্কোয়ার হয়ে যাবে না? দুইটা। এই যে এটা আর এটা, দুইটা। আবার এখানে একটা সি স্কোয়ার আছে, এখানে একটা সি স্কোয়ার আছে, কয়টা সি স্কোয়ার হবে? দুইটা। আবার এখানে একটা এ স্কোয়ার আছে, এখানে একটা এ স্কোয়ার আছে, কয়টা এ স্কোয়ার হয়ে যাবে? 2a স্কোয়ার হয়ে যাবে। আউ, আল্লাহই জানে কি করলাম তো। হুম। আচ্ছা, এরপরে কি ফ্র্যাকশনের গুলো আছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2 মাইনাস সি স্কোয়ার বাই 2, ঠিক আছে? এখন কি মনে হয় লসাগু করে দিব? ডান পাশের গুলো সব লসাগু করে দিই। লসাগু করলে কত হয়? 2 না? প্রত্যেকটা নিচে 2 আছে। হ্যাঁ
এবার বলেন তো লবে কত কত হবে, প্রথম থেকে শুরু থেকে বলেন। উপরে কত লিখবো? বাম পাশে এটা আগের মতোই থাকবে। হ্যাঁ বলেন কত কত হবে উপরে? বি স্কোয়ার প্লাস এখানে তো স্কোয়ার। 2b² আছে, তাহলে এই 2b² লসাগু কত? 2 না? হ্যাঁ এটা 1 না, 2, এই যে লসাগু হলো 2, এটার নিচে তো 1, তাহলে 2 রে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। ওই 2 দিয়ে কি করতে হয়, ভাগ গুণ করে দিতে হয় না পুরো উপরেরটাকে, নাকি? হ্যাঁ তাহলে 2 × 2 কত? 4 ফোর b²। পরেরটা কত হবে? ফোর সি স্কোয়ার পরেরটা 4a স্কোয়ার। হুম তারপরে বাকিগুলো আগের মতোই থাকবে, কারণ 2 লসাগু, মানে ওগুলোর নিচেও 2 আছে। এখন অলমোস্ট শেষ। এরপরে মানে নর্মাল যোগ বিয়োগ করবো এখন, আর কোনো প্যারাই নেই, কাজ শেষ আমাদের। এরপরে যোগ বিয়োগ করলে কত আসে বলেন? স্যার এখন কি হবে? হুম? সবগুলা থেকে কি ফোর, সবগুলো, চারটায় থেকে একটাই বাদ যাবে এরকম করে? হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে 4টা a² থেকে একটা a² বাদ গেল, তাহলে কয়টা a² থাকবে? 3টা a² থাকবে না? হ্যাঁ আবার 4টা b² থেকে একটা b², তাহলে 3টা b² থাকবে। তারপরটা কত হবে? 3টা c², আর নিচে হলো 2। ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রুফ করতে বলছে তো, কি এটাই প্রুফ করতে বলছে? এডি বি সি, তাহলে 3ab², 3ab²। আচ্ছা, আমি এইটা কেমনি আমি এটা আটকে গেলাম। 2d² u² f² নিয়ে এসে পড়ছি, এখান থেকে এখন বাইর করতে হবে। আচ্ছা, একটা কাজ করি, আমাদের বাম পাশটা তো আইসা পড়ছে, ওইটা নিয়ে কাজ না করলেও চলবে আপাতত। এখান থেকে 3 কমন নেওয়া যায়। 3 কমন নিলে কত হয়? a² + b² বি + স্কোয়ার c²। বি স্কোয়ার। আচ্ছা, এখন ওই যে রাইট সাইডে আমাদের প্রুফ করতে হবে কত? 3ab² বানাইতে হবে। ab² মানে কি লিখছিলাম? 3c² বানাইতে হবে না? হ্যাঁ কিন্তু এইখানে কত আসছে? এখানে আমার আসছে 3/2 a² + b² + c²। এই পুরাটাকে বানাইতে হবে 3c²। তার মানে a² + b² কে ভাগাইতে হবে, আবার এই 2 কেও ভাগাইতে হবে। ঠিক আছে, কাহিনীটা তো বুঝছেন? আচ্ছা, এটা ভাঙানোর জন্য এখন যে কাজটা করতে পারি আমরা, সেটা হলো ত্রিভুজ এবিসি কি ধরনের ত্রিভুজ ছিল? এবিসি সমকোণী ত্রিভুজ ছিল না? হ্যাঁ তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে আমরা কি জানি? এই যে অতিভুজ কোনটা বলেন তো এবিসি বড় ত্রিভুজটার মধ্যে? এই যে আমি ছোট করে আঁকি, এ বি সি, এটার মধ্যে অতিভুজ কোনটা? স্যার অতি হ্যাঁ, অতিভুজ। হ্যাঁ কি? অতিভুজ কি? হ্যাঁ আচ্ছা, সমকোণ কোনটা বলেন তো এই ত্রিভুজের মধ্যে এবিসি ছোট, আমি যে মাত্র আঁকলাম, যে সমকোণ কোনটা বা 90° কোনটা বলেন তো? বি কোনটা 90° না? হ্যাঁ এখান থেকে একটা 3 মারবেন, তীরটা কোথায় গিয়ে পড়ে? কার্পেটে গিয়ে আঘাত করতেছে, বিতে। বিতে। তাহলে এটা মানে 90° উল্টা পাশে যে তীরটা মারলে যেখানে গিয়ে ছুট লাগবে ওইটাকে বলে অতিভুজ। বুঝতে পারছি? 90° ঠিক উল্টা পাশে ওইটাকে বলে অতিভুজ। তাহলে ওই যে পিথাগোরাসের উপপাদ্য পড়ছেন? পিথাগোরাসের উপপাদ্য কি বলে? অতিভুজের বর্গ ইকুয়াল টু লম্বের বর্গ প্লাস আরেকটা কিসের বর্গ? ভূমির বর্গ। মনে আছে? আচ্ছা, মনে নেই না? ওকে, আমি লিখে দিই তাহলে সাইডে ছোট করে। আই হাই, আপনি পিথাগোরাস পারেন না এটা আগে কইবেন না?
তাহলে আগে বুঝাই নিতাম। আমি তো বলছি পিথাগোরাস জানেন। পিথাগোরাস এই করছিলাম, ভুলে গেছি। আচ্ছা, পিথাগোরাসের জিনিসটা হলো যে পিথাগোরাসে এটা হলো অতিভুজ। অতিভুজের উপরে যদি বর্গ আঁকেন, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ কত? সি। লম্ব কত? লম্বটাকে এখানে, সরি, অতিভুজ আমরা ধরছি, এই যে এখানে অতিভুজ হলো বি, লম্ব কত? লম্ব হলো সি, আর ভূমি কত? ভূমি হলো এ। এটা এটা বাদ দেন, এটা বাদ দেন, এটার দিকে দেখেন ছোটটা। তাহলে আমরা লিখতে পারবো যে বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখেন তো, কারণ অতিভুজের বর্গ, অতিভুজ কত? বি স্কোয়ার প্লাস লম্বের বর্গ, লম্ব কোনটা? সি, তাহলে সি সি স্কোয়ার। স্কয়ার। আর ভূমি কোনটা? এ স্কোয়ার। আচ্ছা এ আমি স্কয়ার। দেখি, একটু টেস্ট করি আপনার মানে আসল আদৌ বুঝছেন কিনা। এটা কি, এটা কি, এটা। তাহলে এখানে বলেন তো অতিভুজ কোনটা? এই ত্রিভুজে অতিভুজ কোনটা? অতিভুজ হলো কিউ। কিউ অতিভুজ। আচ্ছা, তাহলে আর পি হলো লম্ব আর আর হলো ভূমি, তাহলে কি লিখতে পারবো বলেন তো? কিউ স্কয়ার হুম, প্লাস কি কো ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস কোনটা? প্লাস আর স্কয়ার। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন এখানে আছে বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটাও করা যায়, কিন্তু আরেকটু আমরা একটু কাজ করব। সেটা হলো আমাদের দরকার এই রে, এই কি হইলো, আমাদের 3ab স্কোয়ার দরকার না নাকি? হ্যাঁ, তাহলে তো মিল না। হায় হায়, ফিরে এসে তোরে ডুবলো। সব তো মিলাইছি ঠিক মতোই। বি স্কোয়ার ইকুয়াল টু, দাঁড়ান দাঁড়ান, মিলবে। বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দুই পাশে যদি বি স্কোয়ার অ্যাড করি, আচ্ছা ইসে আপনাদের যে কোশ্চেনটা বানাইছে, হাইদার কোশ্চেন যে বানাইছে সে ভুল করছে, নাহলে কোশ্চেন তুলতে গিয়ে ভুল করছে, দুইটার একটা। কারণ এটা কোনোভাবেই ওটা মিলবে না, ঠিক আছে? এটা এরপরে যেটা করতে হয়, দুই পাশে বি স্কোয়ার অ্যাড করে দিবেন, তাহলে হবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কত আসে? 2b স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল প্লাস সি স্কোয়ার। এখানে 2b স্কোয়ার আসে, কিন্তু আপনাদের যেটা দিছে সেটা অনুযায়ী আসার কথা সি স্কোয়ার, কিন্তু এটা তো হয় না। মানে আমরা যেভাবে প্রুভ করছি বা ছবিটা যেভাবে বানানো হয়েছে, ছবির যে ফরমেশন, ফরমেশন অনুযায়ী কখনোই 3ab স্কোয়ার আসবে না। ওটা আসবে হলো 3ac স্কোয়ার, ঠিক আছে? ওটা হবে 3ac স্কোয়ার, ভুল আছে এখানে। আচ্ছা, তাহলে এখানে কত আসলো? 2b স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এই যে এটার বদলে এখন কত লিখতে পারবো? 2b স্কোয়ার লিখতে পারবো বলেন তো? হ্যালো, এটা কিছু হইলো? হ্যালো, জি স্যার। লাস্ট মোমেন্ট